নমস্কার, আমি সর্বাণী। আপনাদের সামনে নিয়ে আসছি একটি সম্পূর্ণ অন্য রকমের নতুন শিক্ষামূলক ব্লগ। আমার কচিকাচাদের ভালোবাসা জানিয়ে আমি আমার লেখাপড়া শুরু করছি। আজকের লেখাপড়াতে আমি তোমাদের শেখাবো বাংলা স্বরবর্ণের কয়েকটি বর্ণ। তো যাই হোক, প্রথমে শুরু করা যাক অ দিয়ে। এবার লেখা শেখার আগে দুটো কথা বলে নিই যে লিখতে গেলে স্বরবর্ণই লিখো আর ব্যঞ্জনবর্ণই লিখো। তিনটে জিনিস জানতে হবে। মাত্রা সহযোগে বর্ণ হয়, মাত্রাহীন বর্ণ হয়, অংশমাত্রা বর্ণ হয়। সেটা জেনে তারপরে লিখতে হবে। তা আমি অ লিখছি। অয়ে কিন্তু মাত্রা আছে, মাত্রা সহযোগে বর্ণ। অ অ যখন লিখবে, খোপ কাটা খাতা নিয়ে বাঁ দিক থেকে ডান দিকে একটা টান দিবে, এটাকে বলা হচ্ছে মাত্রা। এবার এই মাত্রার ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে গোল করে, গোলটা ঠিক ডান দিক দিয়ে নামবে, নেমে বাঁ দিকে যেয়ে গোলটা সম্পূর্ণ হয়ে আবার নিচের দিকে নেমে মাত্রাতে মিলবে। মিলে একটা অয়ের একটা টান দিতে হয়। ঠিক মানে তোমাদের হাতের মতনই আমি বলবো, তোমাদের দুটো হাত, অয়ের একটা হাত। এই হলো অ। অয়ের পরে কি হবে? আ। ঠিক বাঁ দিক থেকে ডান দিকে একটা সুন্দর করে মাত্রা দিলাম, দিয়ে ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে ডান দিক দিয়ে গোল করে, গোলটাকে সম্পূর্ণ করে নিচে নামিয়ে আবার মাত্রাতে মিলিয়ে দিলাম, দিয়ে একটা হাত অয়ের যেমন দিলাম, আ লিখতে গিয়েও আগে অয়ের মতন একটা হাত দিলাম। তারপরে আ করার জন্য যেটা দরকার, অয়ের হাতের পাশে একটা লম্বা টান দাও, দিয়ে এবার ঠিক অয়ের হাত যেখানে শেষ সেখান থেকে এই টানে বাঁকা করে একটু কেটে দাও। এটা কি হলো? এটা হলো আ। এবার আয়ের পরে হ্রস্বই মাত্রা দাও বাঁ দিক থেকে ডান দিকে, দিয়ে ঠিক একটা বিন্দু এবার গোল করে ডান দিকে নামিয়ে অয়ের মতনই নিয়ে যাচ্ছ, কিন্তু আর যাবে না, এবার সোজা মানে ঠিক একটা মাত্রা ডান দিকে চলে যাবে। এবার কি করব? হ্রস্বয়ের একটা টিকি দিতে হয়। এই যে হয়ে গেল হ্রস্বই। এবার কি লিখবে? দীর্ঘই। আবার বাঁ দিক থেকে ডান দিকে একটা মাত্রা, ঠিক মাঝখানে একটা বিন্দু, এখান থেকে ডান দিকে একটা গোল করবে, গোলটা সম্পূর্ণ করে ঠিক হ্রস্বই যেমন লিখেছ তেমন লিখবে, লিখে ডান দিকে চলে যাবে। যে এবার কি করবে? একটু ওপরে যাবে, ওপরে যে এরকম নিচে নামিয়ে দিবে, দিয়ে এরও একটা টিকি দিবে। তাহলে স্বরবর্ণের চারটি জিনিস আমি আজকে তোমাদেরকে, চারটি বর্ণ শেখালাম: অ, আ, হ্রস্বই, দীর্ঘই। তো তোমরা এটা বাড়িতে তোমাদের অভিভাবক অভিভাবিকা বা গৃহশিক্ষক শিক্ষিকা বা স্কুলে তোমরা এটা লিখবে। আমরা যেটা স্কুলে করি, আমরা পেন দিয়ে লিখে দিই, পাশে বাচ্চারা রুল দিয়ে দেখে দেখে লিখে। তোমরাও তাই করবে, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। আবার একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের পড়াশোনা নিয়ে। আজকে এখানে টাটা।